রবীন্দ্রসঙ্গীতের একটি অসাধারণ বৈশিষ্ট্য আছে, তা হলো এই সঙ্গীতে সাহিত্য ও সুর একে অপরকে ব্যাখ্যা করে। এই গানটিতে প্রেম এসেছে ভাঙন বেদনার মধ্য দিয়ে। রাগ কাফি কানাড়া সেই ভাঙা মধুর আবেগকে নিখুঁতভাবে সুরে প্রকাশ করেছে। কবি অনুভব করেছেন প্রিয়জন যেন নিঃশব্দে এসে তার জীবনে এক ভাঙন সৃষ্টি করেছে, কিন্তু সেই ভাঙন ধ্বংস নয়, বরং তা পবিত্র হয়ে উঠেছে প্রিয়ের সংস্পর্শে। আমার ভাঙল যা তা ধন্য হলো চরণপাতে, অর্থাৎ হৃদয়ের যে ক্ষত সৃষ্টি হয়েছে তা প্রিয়জনের উপস্থিতির কারণে আশীর্বাদে পরিণত হয়েছে। ভাঙা সেতারের প্রতীকটি এখানে অত্যন্ত গভীর। প্রিয়জন সেতার হাতে নিয়ে নিষ্ঠুরভাবে মেড়ি দিয়েছেন, তার ছিঁড়ে গেছে। এই ছিন্নতার মধ্যেই সৃষ্টি হয়েছে নীরব সুর, যা কবির হৃদয়ে অনন্তকাল ধরে বাজবে। অর্থাৎ প্রেম সবসময় পূর্ণতা নয়, কখনো বিচ্ছেদই গভীরতম উপলব্ধির জন্ম দেয়। স্মৃতি হয়ে ওঠে চিরস্থায়ী সঙ্গীত। শেষে ফাগুন হাওয়ায় সুরহারা মূর্ছনা, এখানে বসন্তের হাওয়া স্মৃতিকে ফিরিয়ে আনে। প্রেমিক নেই, কিন্তু অনুভূতি আছে, এক ধরনের অদৃশ্য উপস্থিতি। এই গানটির দর্শনকে বলা যায় ভাঙনের মধ্যেও প্রেমের সৌন্দর্য আছে। বেদনাই কখনো প্রেমকে চিরন্তন করে। এই ধরনের অন্তর্মুখী প্রেম ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম গানের অন্যতম বৈশিষ্ট্য। চলুন এবার গানটি শুনি। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে। বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। তুমি কোলে নিয়েছিলে সে তার, মিড় দিলে নিষ্ঠুর করে। তুমি কোলে নিয়েছিলে সে তার, মিড় দিলে নিষ্ঠুর করে। ছিন্ন যবে হলো তার, ফেলে গেলে ভূমি পরে। নীরব তাহারি গান, আমি তাই জানি তোমারি দান। নীরব তাহারি গান, আমি তাই জানি তোমারি দান। ফেরে সে ফাল্গুন হাওয়ায় হাওয়ায়, সুরহারা মূর্ছনাতে। তুমি কোন ভাঙনের
পথে এলে। সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে। সুপ্ত